আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো গত পর্বে তো দেখেছেন আমরা ফুপির বাসায় ছিলাম, মুক্তি বিপ্লব ভাইয়ার। তো এখন ফুপির বাসা থেকে বিদায় টিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমরা আরেকটি জায়গাতে। কলকাতার ঐতিহ্যবাহী একটি গাছ, অনেক বছর পুরানা। তো সেই পার্কে আমরা যাচ্ছি। তো সেই পার্কটিতে যাওয়ার জন্য আমাদের এই নদীটি পার হতে হবে। তো এই নদীটি হচ্ছে হুগলি নদী। এটা হচ্ছে মিটিয়া ব্রুজের ফেরিঘাট। তো এখান থেকে আমাদের টিকিটটা কেটে আমরা বোটে উঠে যাব নদীটি পার হওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড বাবলু ভাইয়াকে নিয়ে টিকিট কেটে নিচ্ছে। তো আমি চলে যাচ্ছি ফেরির দিকে। তো আমার হাজব্যান্ড আর ভাইয়া টিকিট দিয়ে চলে আসলো। তো এখন আমরা ভাইয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আজকে আমাদের কলকাতায় লাস্ট দিন। আমরা আগামীকালকে চলে যাব বোম্বে। তাই আজকে সারা দিনটা একটু ঘুরে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড দেখাচ্ছিল যে আমরা যে হোটেলে থাকি সেটা হচ্ছে ওই সামনের দিকে। তো বোটে যাওয়ার সময় একটা ব্রিজ পড়ে, ব্রিজটার উপরে অনেক কবুতর বসেছিল, জ্বালালি কবুতর। তো এগুলোকে এখানে খাবার দেওয়া হয়। আর এই ফেরিঘাটেও অনেকগুলো কবুতর ছিল, 3-4টা ছেলে দেখলাম ওদের খাবার দিচ্ছে। খুব সুন্দর লাগছিল এই দৃশ্যটা। আর আমি আমার হাজব্যান্ড কবুতর প্রেমী একজন মানুষ। আমরা আগে কবুতর পালতাম, এখন অবশ্য কবুতর আমরা পালি না, তবে কবুতরের প্রতি একটা যে ভালোবাসা সেটা রয়ে গেছে। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম ছিল কলকাতাতে। আমরা এই 2 দিন যে আছি, সেই জন্য আমি মাস্ক লাগিয়ে রেখেছি। চেহারা পুরা নষ্ট হয়ে গেছে রোদের তাপে, এতটাই তাপ, স্কিন পুরা ঝলসে যাচ্ছিল এরকম মনে হচ্ছে। তো এই তো আমরা বোটে উঠে গেলাম, বোট ছেড়ে দিয়েছে এখন। ভালোই লাগছে, অনেক দিন পরে নদী পথে কোথাও যাচ্ছি, নদী পার হচ্ছি। কলকাতার হুগলি নদী। আর ওই দূরে দেখা যাচ্ছিল হাওড়া ব্রিজ, অনেক দূরে, সেটা ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে না ভিডিওতে। তো আমরা যেই ঘাটটা পার হচ্ছি এটা সামনে, বেশি দূর না, আমাদের 5 মিনিট সময় লেগেছে। এই তো আমরা অলমোস্ট চলে এসেছি, আমরা এই ঘাটেই নামবো। তো বোটটা আস্তে আস্তে এই ঘাটের দিকে ভিড়ছে। তো আমরা যে পার্কটিতে যাচ্ছি সেই পার্কে আপনারা চাইলে বাসে করেও যেতে পারবেন। নিউ মার্কেট থেকে বাসে উঠে গেলেই হাওড়ার, তো সেই বাস আপনাকে একটি জায়গায় নামিয়ে দেবে। জায়গাটার নাম আমার মনে নেই। তারপর ওইখান থেকে 20 রুপি করে অটো দিলে ওই বোটানিক্যাল গার্ডেনে আপনাদের পৌঁছে দিবে। তো এই 2টা ওয়ে আমার জানা আছে, তো আমি জানিয়ে দিলাম আপনাদের। তো বোটটা ঘাটে চেপে গেল, আর সেই লোকটাকে জিজ্ঞেস করছিল আমরা যে পার্কে যাব সেইখানে যাওয়ার জন্য কিভাবে যেতে হবে, এইটাই জিজ্ঞেস করে নিয়েছে। আর যাওয়ার পথে দেখলাম রাস্তার মধ্যে অনেক ধরনের মশলা বিক্রি করছিল, সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো এই তো আমরা এখন অটোতে উঠে গেলাম সে পার্কে যাওয়ার জন্য। তো এই তো চলে আসলাম আমরা পার্কে।
জীবন্ত পার্ক। আশ্চর্য জগদীশ চন্দ্র বোসের ভারতীয় উদ্ভিদ উদ্যান এই পার্কটি। এই সম্পূর্ণ পার্কটির মধ্যেই বড় বড় বিশাল আকৃতির গাছ দেখা যাবে। তো আমরা টিকিট কেটে নিচ্ছিলাম। তো আমরা যেহেতু মেটিয়া ব্রুজ থেকে এসেছি, তাই আমরা পানিপথে এসেছি বোট দিয়ে। আপনারা যারা নিউ মার্কেট থেকে আসতে চান, তো ওইখানে হাওড়ার যে বাসগুলো থাকে সে বাসগুলোকে বললেই তারা আপনাদের নির্দিষ্ট একটি স্থানে নামিয়ে দেবে। ওইখান থেকে অটো চেপে আপনারা বোটানিক্যাল গার্ডেন চলে আসতে পারবেন। টিকিট নিয়ে এখন চলে যাচ্ছি পার্কের ভিতরে প্রবেশ করার জন্য। এই তো চলে আসলাম পার্কের ভিতরে। খুব সুন্দর ফুলের গাছ, বড় বড় বিভিন্ন ধরনের গাছ বৃক্ষ ছিল। ভালো লাগছিল, প্রাকৃতিক একটি পরিবেশ, যেখানে চোখ যাচ্ছে সেইখানে সবুজে ঘেরা। আর আমার হাজবেন্ডের কাছে আমার ব্যাগটা রাখতে হচ্ছে, যেহেতু আমি ক্যামেরা ধরছি, সেজন্য সে আমার সাথে একটু দুষ্টামি করছিল। ব্যাগটাকে তার বেল্টের মধ্যে রেখে দিচ্ছে, বলতেছে যে তোমার ব্যাগটা আমি হাতে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওর মধ্যে আসলে দেখতে পারবেন যে আমার ব্যাগটা তার হাতে ছিল, যেহেতু আমি ভিডিও করতেছিলাম। তা আমি বলছিলাম যে আমার হাতে দাও, সে আমার কষ্ট হবে বিধায় তার হাতেই রেখেছে। তো এই তো আমরা চলে এসেছি। প্রায় 10 মিনিটের মতো আমরা পার্কের ভিতরে হেঁটে যেই স্থানটিতে এই গাছটা, মূলত যে গাছটা দেখার জন্য আমরা এসেছি, সেই গাছের এই অংশ, গাছটা এখন আর নেই, দেখতে পারবেন সামনের ভিডিওতে, কিন্তু এই গাছের যে অংশগুলো, সেই অংশগুলো এখন আছে। বাউন্ডারি করা যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ জায়গা জুড়ে এই গাছের এখানে এই গাছটার অংশগুলো আছে। গাছটা সম্বন্ধে জিজ্ঞেস করাতে মোটর সাইকেলে করে যে লোকটা যাচ্ছিল, উনি এই এরিয়ার দায়িত্বে, তো ওনাকে জিজ্ঞেস করাতে বললো যে আপনারা আরেকটু সামনে যান, দেখতে পারবেন যে বোর্ড দেওয়া আছে, ওইখানে সম্পূর্ণ ডিটেলস আছে গাছটির, তো আপনারা ওইখান থেকে জেনে নিতে পারবেন। তো আমরা এখানে চলে আসলাম। তো এটাই হচ্ছে গাছটির মেইন পয়েন্ট। এদিক দিয়ে গেট আছে ভিতরে যাওয়ার জন্য, কিন্তু কাউকে ভিতরে যেতে দেয় না, অ্যালাউ করে না। তো এই গাছটা সম্বন্ধে আমি ডিটেলস এখানে বলে দিয়েছি। তো শুনুন, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বৃক্ষটি 1985 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের স্থান অর্জন করেছিলেন। তো 2020 সালে মারাত্মক ঘূর্ণিঝড়ে বৃক্ষটি কিছু পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মূল কাণ্ডটি ছত্রাক দ্বারা সংক্রমিত হওয়ার কারণে এটিকে 1925 সালে বৃক্ষ থেকে অপসারিত করা হয়। সেই সময় জমি থেকে 1.7 মিটার উপরে মূল কাণ্ডটির পরিধি ছিল 16.6 মিটার। তো বর্তমানে 18,918 বর্গ মিটারে বিস্তৃত এই বৃক্ষটির শীর্ষ পরিধি 486 মিটার এবং এটা কি স্তব্ধ মূল সংখ্যা 4,208টি। এটির সর্বাধিক উচ্চতা সম্পূর্ণ নথিভুক্ত স্তম্ভ মূলটির পরিমাণ 24.5 মিটার। এই বৃক্ষটি একটি স্বতন্ত্র বাসুত্ব তন্ত্র হিসেবে বিভিন্ন জীবন গঠনকে পোষণ ও আশ্রয় প্রদান করেছে। এটি এই ঐতিহাসিক আশ্চর্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান পশ্চিমবঙ্গ ভারতের এক জীবন্ত কিংবদন্তি এবং প্রধান দৃষ্টব্য। অসংখ্য এই গাছটার খুবই কি বলবো, গাছটা সম্বন্ধে যত জানছি ততই ভালো লাগছে। এত বড় বিশাল একটা জায়গা নিয়ে এই গাছটি গড়ে উঠেছিলেন। তো গাছটা যখন নাকি ছত্রাকে পরিণত হয়েছে, তখন এই গাছটাকে পরিধি বাড়ায়। এখানে স্যাম্পল দেওয়া আছে, এই যে এখানে স্যাম্পল দেওয়া আছে, উপর থেকে শিকড়টা নিচে নামছে, শিকড় নামার পরে ওরা মাটিতে লাগলেই এরা আস্তে আস্তে এরকম গাছ হয়ে যায়। এই যে সেই ওরা সেই ইয়াটা রেখে দিয়েছে, শিকড়টা আসছে, শিকড়টা এসে এই মাটিতে আসবে, এখান থেকে আবার গাছ শুরু হয়ে যায়। আল্লাহর কি সৃষ্টি, গাছের উপর থেকে শিকড় এসে মাটিতে লেগেই আবার নতুন করে আরেকটি গাছ জন্মিয়ে যায়। এইভাবে একটা গাছ থেকে অসংখ্য হাজার হাজার গাছ
4000-এর উপরে এই পার্কটার ভিতরে, মানে এই বর্ডারটা, এই যে বর্ডার দেওয়া আছে, তো বিশাল জায়গা জুড়ে এই বর্ডারটা দেওয়া। এই মূল গাছের শিকড় থেকে হইছে, বর্ডারটার ভিতরেই দেওয়া আছে, মানে এটা বেড়ে যায় ফলে এই বর্ডারটা দেয়া। এটা যদি ছেড়ে দেওয়া যায় পুরো পার্কটাকে মনে হচ্ছে যে এটা গ্রাস করে নেবে। ওর যেই নিজের যেই ওর এই ক্ষমতাটাই হচ্ছে এই জন্য ওর ক্ষমতা যেন আর বেরোতে না পারে, পার্কটা যেন একটু রাখা যায়, সেই কারণে এই যে বর্ডারটা দিয়ে দিয়েছে, এখানে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছে যেন এই পাশে আর কোনো শাখা প্রশাখা না আসতে পারে, চারিদিকে দিয়ে দিয়েছে। চারিদিকে বাঁশ দিয়ে আটকে। তো এই পার্কটা দেখার উদ্দেশ্যই ছিল, এই বৃক্ষটা দেখার জন্য এসেছি। এখানে বাংলা, হিন্দি এবং ইংলিশ সবগুলো ট্রান্সলেশনই আছে। সবাই যেন এইটাকে মানে পড়তে পারে বা এটা সম্বন্ধে জানতে পারে, গাছটা সম্বন্ধে, এই জন্য এখানে 3টা বোর্ড দেওয়া আছে। তো এইখান পর্যন্ত এইটা হচ্ছে মেন গেট, এটার ভিতরে যাওয়ার জন্য। আর এই হচ্ছে বাইরের পরিবেশ বা পার্ক বলতে পারেন। এক একটা গাছ বিশাল বিশাল, বাইরে যে গাছগুলো আছে অনেক পুরানা গাছ এবং বিশাল জায়গা জুড়ে বিশাল আকৃতির এই গাছগুলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই পার্ক থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবার কাছ থেকে। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের কাছে আরও নতুন নতুন ইনফরমেশন এবং নতুন নতুন ভিডিও যেন আমি দিতে পারি, সেজন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।